আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো সিঁড়ি গলা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। দেখুন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমাদের পরিমাণ মতো একটা টিসি বক্রম নিয়েছি। তারপর নিচের 6 ইঞ্চি বাদ দিয়ে একটা চিহ্ন দিয়ে নিলাম, 6.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিলাম। তো আমরা একটা বক্স আকার তৈরি করে নিলাম। এখানে 3.5 ইঞ্চি দাগ দিলাম, নিচে আর 3.5 ইঞ্চি আরেকটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর 1 ইঞ্চি নিচ দিয়ে আরেকটা দাগ দিয়ে নিলাম। তারপর 6 ইঞ্চিতে উপরে আর একটা দাগ দিয়ে দাগ টেনে নিলাম। তারপর আবার 1 ইঞ্চিতে আরেকটা দাগ টেনে সিঁড়ি আকারে করে নিলাম। তো মোটামুটি সিঁড়ি আঁকা তৈরি। তারপর আমরা সাইডে 1 ইঞ্চি পরিমাণে বক্রম রেখে সাইড কেটে দেবো। তো দেখুন, তো গলাটি কাটা শেষ। তো আমরা এখন গলাটি সেলাইয়ের জন্য রেডি করতেছি। তো চলুন, সেলাইয়ের আগে আমরা পরিমাণ মতো একটা কাপড়ের উপর চিকন 1 ফিট মাপে বক্রমের সাইড দিয়ে সেলাই দিয়ে নেব, যেন বক্রমটা আটকানো থাকে। মূলত বক্রম আটকানোর জন্য এটা করা। তারপর আমরা পরিমাণ মতো কাপড় রেখে ভাঁজ দেওয়ার জন্য রেখে আমি সাইডে কাপড়টা কেটে দেবো। আর কোনা ওঠানোর জন্য কোনাগুলো একটু কেটে কেটে নেব, যাতে কোনাগুলো সুন্দরভাবে ওঠে। দেখুন, কেটে নেওয়ার পর আপনারা এভাবে তুলবেন। এমন করে ওঠানোর পর আমরা এখন মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব। তো গলার মাঝখানে একটা চিহ্ন দেওয়া আছে, আমরা চিহ্ন মিল করে আমরা বক্রমের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব, যেন বক্রমে সেলাই না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আমরা সেলাইটা সুন্দর করে দিয়ে নেব। সেলাইটি সুন্দর করে দেওয়ার পর অবশিষ্ট সাইডে যে কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকু আমরা 1 ফিট বা পরিমাণ মতো রেখে কেটে দেব। আর কোনা সুন্দর করে ওঠানোর জন্য কোনা যেন সেলাই না কাটে সেদিক লক্ষ্য রেখে কোনা সেলাই পর্যন্ত কেটে দেব। সেলাই পর্যন্ত কাটার পরে আমরা কোনাটা উল্টাই নেব। উল্টানোর পর চিকন কিছু একটা আমরা আমি কাঁচের মাথায় ইউজ করছি। আপনারা স্ক্রুড্রাইভার বা সুই যে কোনো কিছু ইউজ করে আপনারা কোনাগুলো সুন্দর করে ওঠাতে পারেন, অথবা সুতাও ধরতে পারেন। তো এভাবে সুন্দর করে কোনাগুলো উঠায় নেওয়ার পর দেখুন সুন্দর হয়ে উঠে গেছে। আমরা সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর দেখুন কত সুন্দর সিঁড়ি গলা তৈরি হয়ে গেছে। তো এরকম যারা নতুন আছেন এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন। ধন্যবাদ।